ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ঢাকায় একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। তবে সেই ঘটনার সময় দেশের বাইরে ছিলেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। তাই সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার এই মামলা প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বাংলা সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিবের মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান তাদের কাউকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেনি। বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটি বিশ্বাসযোগ্য কিনা। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা ব্যক্তিগত উল্লেখ করে আসিফ নজরুল বলেন, মামলা করাটা মানুষের অধিকার। ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল। এই মামলাগুলো পুলিশ করেনি। পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে। এই মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে গত ৫ আগস্ট আদাবরের পোশাক কারখানায় কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে সাকিবকে। এরপর হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান এক আইনজীবী। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সাকিবের খেলতে কোনো বাধা নেই। প্রয়োজনে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তাও দেবে। বর্তমানে জাতীয় দলের সঙ্গে ভারত সফরে আছেন এই অলরাউন্ডার। এই সিরিজের আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানেও দলের সঙ্গে ছিলেন সাকিব। তবে পাকিস্তান সফর আর ভারত সফরের মাঝে সময়ে দেশে ফেরেননি এই অলরাউন্ডার। কাউন্টি খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। অনেকের মতে মামলার কারণেই দেশে আসেননি সাকিব। স্পোর্টস ডেস্ক, সমকাল।